দীঘায় অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন। নিশ্চয় যান হল পশ্চিমবঙ্গে একটি সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রকল্প, যা মূলত গর্ভবতী মহিলা এবং জরুরি রোগীদের বিনামূল্যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চালু করা হয়েছিল। প্রসূতিদের হাসপাতালে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় নিশ্চয় যান। সৈকত শহর দীঘায় অনুষ্ঠিত হল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন। অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধির দাবিতে আজ আন্দোলন সংগঠিত হয়। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে লাভের মুখ দেখতে পাচ্ছে না নিশ্চয় যান চালকরা। কিলোমিটার কিছু গ্রাম বৃদ্ধির দাবিতে সরব হন অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের সকল সদস্যরা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন তারা। সভাধিপতি উত্তম বারিক আশ্বাস দেন তাদের এই দাবি সরকারের কাছে পৌঁছে দেবেন। যারা কর্মকর্তা আছেন, যারা ইউনিয়নের সদস্যরা আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ তারা এই রাজ্য সম্মেলনটা পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সৈকত নগরী দীঘাতে করার জন্য আমি তাদেরকে প্রথম আন্তরিকভাবে ধন্যবাদ দেব। নিশ্চিতভাবে গতকাল থেকে তাদের রাজ্য সম্মেলন শুরু হয়েছে, আজকে তার সমাপ্তি দিন। নিশ্চিতভাবে প্রত্যেক সম্মেলনে নির্ধারিত কিছু সূচি থাকে, সেই সূচি নিয়ে আলাপ আলোচনা হয়। এনারাও সেই আলাপ আলোচনা করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা ইউনিয়নের। ওনাদের মূল যেটা সমস্যা হচ্ছে যে তারা নিশ্চয়ই যান পরিষেবা, আপনারা প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করবেন যে কি সুন্দর পরিষেবা তারা পাচ্ছেন। বাংলার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই পরিষেবা মানুষ পাচ্ছেন ইনাদের হাত ধরে। নিশ্চয়ই জানে যারা অপারেটররা আছেন তাদের হাত ধরে পাচ্ছেন। তো ভারতবর্ষের কেন্দ্র সরকার যে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তাতে সরকারি রেট বাড়েনি। ইনাদের বক্তব্য হচ্ছে এত আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার পরে আমাদের সেই একই রেট থেকে গেছে। তার জন্য আমাদের প্রচুর ব্যথা, যন্ত্রণা, হতাশা, কষ্ট, কিন্তু তার মাঝেও দাঁড়িয়ে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বা মানুষকে পরিষেবা দিচ্ছি। তো তারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাবেন। আর আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইউনিয়নের পক্ষ থেকে আবেদন গেলে নিশ্চিতভাবে উনি বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, যাতে নিশ্চয়ই জানের অপারেটররা উপকৃত। আগামী দিনে এই সমস্যার সমাধান হবে আশা করছেন সংস্থার সদস্যরা। নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বর্তমান ভাড়া বৃদ্ধি না হওয়ার ও নিয়মিত বিল না পাওয়ার জন্য তাদের এই আন্দোলন। সমস্যা একাধিক আছে, একদমই সত্যি কথা, এবং সেই সমস্যার সমাধানের জন্য আমরা দীর্ঘদিন চেষ্টাও করে যাচ্ছি। মূল যেটা আমাদের সমস্যা তো অনেকই থাকে, তবু সমস্যা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। কিন্তু যে সমস্যাগুলো সমাধান না হলে এগোনো যায় না, আমরা আপাতত সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই নবম রাজ্য সম্মেলনকে আয়োজন করেছি। মূলত হচ্ছে যে ভাড়া বৃদ্ধি, মানে আমরা যে পরিষেবাটা দিই সেইটার ভাড়াটাকে বাড়ানোর জন্য আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হতে হয়েছে। আমরা এই পরিষেবাটা 2011 সাল থেকে দিয়ে আসছি। 2011 সালে যে ভাড়া ছিল আজকের দিনেও সেই ভাড়াটাই আছে, কিন্তু পেট্রোপণ্য মানে পেট্রোল, ডিজেল এগুলোর দাম, গাড়ির মেনটেনেন্স, গাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস, এগুলো যদি আপনারা দেখবেন যে সবগুলো প্রায় 3 গুণ করে বেড়েছে। তেলের দাম বলুন, ট্যাক্স বলুন, ইন্স্যুরেন্স বলুন, সব কিছু 3 গুণ বেড়ে গেছে। কিন্তু আমাদের ভাড়াটা 2011 সালে য টাকা ছিল আজকের দিনেও তাই আছে। তো স্বাভাবিকভাবেই কোনোভাবেই সম্ভব নয় যে 2011 সালের সেই রেটে পরিষেবাটা দিয়ে যাওয়া। তো আমরা মূলত এখন আমাদের এই সমস্যাটা সমাধানের জন্যই সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা তাতে যদি সঠিক জায়গায় পৌঁছতে পারি সেটা সফল হবে। আমরা চেষ্টা করছি, বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত সমস্যার সমাধান করার জন্য যেভাবে উদ্যোগী হচ্ছেন, আমাদের এই সমস্যাটা সমাধানের জন্যও উদ্যোগী হবেন। আগামী দিনে আমরা যাতে করে আমাদের এই সমস্যার কথা আমাদের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতে পারি তারও চেষ্টা করে যাচ্ছি বা করে যাব। বর্তমান কি রেট চলছে বা আগামী দিনে কতটা চাইছেন বা কতটা বাড়ুক আপনারা চাইছেন? 2011 সালে এই ভাড়াটা ছিল 8 টাকা পার কিলোমিটার, এবং দুটো স্ল্যাব ছিল, দুটো তিনটে, যে 1 থেকে 10 কিলোমিটার গেলে 150 টাকা, 11 থেকে 20 গেলে 250 টাকা, এই ধরনের স্ল্যাব ছিল। তো সেক্ষেত্রে আমাদের মূলত দাবি হবে যে তেলের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, ট্যাক্স যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়াটা বাড়ানো হোক। তার মানে তেলের দাম ছিল
1 টাকা আজকে 3 টাকা, তাহলে আমার ভাড়াটা যদি 1 টাকা থাকে তাহলে আমার ভাড়াটা আজকে 3 টাকা হওয়ার কথা। অর্থাৎ আমাদের ভাড়া যেটা 8 টাকা পার কিলোমিটার ছিল সেটা আজকের দিনে 3 8 24 টাকা হওয়ার কথা। আমাদের সাথে সাথে কিন্তু একটা সংস্থা GVKEMRI বলে একটা সংস্থা, তারাও একই পরিষেবা দিচ্ছে। তারা কিন্তু ঠিক এই 24 টাকায় ভাড়া পাচ্ছে বা তার থেকেও কিছু ক্ষেত্রে বেশি পাচ্ছে, অথচ আমরা 8 টাকায় পাচ্ছি। তাহলে আমাদের দাবিটা স্বাভাবিক কারণেই বা যুক্তিসঙ্গত কারণেই 24 টাকা, এটাই স্বাভাবিক। আমরা চাইছি আমাদের ভাড়াটা 24 টাকা পার কিলোমিটার হোক, কারণ তেলের দাম 3 গুণ বেড়েছে, তাহলে আমার ভাড়াটা 3 গুণ বাড়ুক। শুধু তেলের দাম নয়, ড্রাইভারের বেতন, ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস সমস্ত কিছু 3 গুণ বেড়েছে, তাহলে আমাদের ভাড়া 3 গুণ বাড়া দরকার। লব কুমার দেবী, এই সংগঠনের সভাপতি, সংগঠনের রাজ্য সভাপতি। কি বলবেন এই যে আজকে তো আলোচনা শুনলেন যেখানে আপনাদের ইউনিয়নের যে সমস্ত সদস্য রয়েছে তারা একের পর এক তাদের যে সমস্যাগুলো তুলে ধরলে সমাধানের পথ কি? আমরা সাংগঠনিকভাবে বিগত দিনে বহুতবারই আমরা আধিকারিকদের দ্বারস্থ হয়েছি স্বাস্থ্য ভবনে, এবং আমরা পদক্ষেপ অনুযায়ী স্বাস্থ্য ভবন ঘেরাও অতীতে করেছি। আমরা কোর্টের বা আদালতের দ্বারস্থ হয়েছি এবং বিভিন্ন সময় আমরা কিন্তু লিখিত আমরা আমাদের দাবি স্বাস্থ্য আধিকারিকদের কাছে জানিয়েছি, কিন্তু কোনো আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিন্তু 2011 সাল থেকে এই পরিষেবার সঙ্গে আমরা যুক্ত থাকার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী এই নিশ্চয়জন প্রকল্পের গোটা পশ্চিমবঙ্গে মানে এতটাই সাধুবাদ জানিয়েছিলেন। হোম ডেলিভারি কিন্তু আমরা সংখ্যা একদম 0 করতে পেরেছিলাম, কোনো হোম ডেলিভারি ছিল না, ইনস্টিটিউট ডেলিভারি হয়েছিল 100%। তিনি এতটাই সুনামের সাথে আমাদের এই প্রকল্পের পরিচালনা ছিলেন, কিন্তু সুনাম করেছেন, কিন্তু বিগত দিন থেকে আজও পর্যন্ত আমাদের এই রেট বৃদ্ধি হয়নি। বর্তমানে আমরা কিছু কিছু যে সমস্যাগুলো হচ্ছে যে কন্টিনিউ আমরা কিন্তু বিল পাচ্ছি না, অর্থাৎ প্রতিনিয়ত আমরা যে কাজ করছি সেই বিলের কিন্তু বকেয়া থেকে যাচ্ছে 6 মাস 8 মাস 9 মাস করে, এবং যে গাড়িগুলো পরিষেবা দেওয়ার উপযুক্ত নেই আমরা রিপ্লেক্সের জন্য যখন আবেদন করছি স্বাস্থ্য আধিকারিকগুলো সেগুলোও কিন্তু তাদের বন্ধ করে দিচ্ছে। তো স্বাভাবিক কারণেই আমরা আজকে এই নবম রাজ্য সম্মেলনে এসে আমাদের পরবর্তী যে পদক্ষেপ সে পদক্ষেপগুলো গ্রহণ করতে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে, যে আমরা এই পথে চললে হয়তো আগামী দিনে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারবো। তার জন্য আজকে এই নবম রাজ্য সম্মেলনে আমরা পদক্ষেপ করেছি। শুনলেন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব, স্বাস্থ্য আধিকারিকদের কাছে দ্বারস্থ হব, প্রয়োজনে আমরা আমাদের যত সদস্য আছে সব নিয়ে আমরা কিন্তু স্বাস্থ্য ভবন ঘেরাও করব এবং শেষ অবধি আমরা এটা চেষ্টা করে যাব। আজ অল বেঙ্গল নিশ্চয়জান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের নবম রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নিশ্চয়জানের পরিষেবা সচল রেখে তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছে। রাজ্য সম্মেলনটা আমাদের অল বেঙ্গল নিশ্চয়জান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের, যেটা হচ্ছে মা এবং নবজাতক শিশুকে সুষ্ঠুভাবে সরকারের ভাবমূর্তি বজায় রেখে আমরা সেই 2011 সাল থেকে এখনও পর্যন্ত সুন্দরভাবে একটা পরিষেবা প্রদান করে যাচ্ছি। তার সেই সংগঠন যে আমাদের সংগঠনের যে জেলাগুলো আছে, ব্লকগুলো আছে, সমস্ত ব্লককে জেলাকে সঠিকভাবে তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝা, তাদের কাছ থেকে তাদের কষ্টের কথাগুলো শুনে নেওয়া, তাদের সমস্যাগুলো শুনে নেওয়া, তাই নিয়ে আমাদের নবম রাজ্য সম্মেলন আমরা করলাম। কিন্তু সেটা করতে গিয়ে যেটা আমরা দেখতে পেলাম একই সমস্যা, যেটা রাজ্য সরকারের স্বাস্থ্য আধিকারিকদের কাছে বারবার আমরা দাবি করেছি। আমরা মিশন ডাইরেক্টরের কাছে গেছি, আমরা চিঠি করেছি SFW স্যারের কাছে, আমরা চিঠি করেছি নবান্নে। আমাদের পরিষেবা দিনরাত এক করে ঝড় বৃষ্টি মাথায় করে আমরা সুন্দরভাবে মা বাচ্চাকে পরিষেবা দিয়ে যাচ্ছি প্রত্যন্ত গ্রামগুলোতে, যেগুলোতে সাধারণত লোকাল আমরা যারা গ্রামের যারা চালক আমরা আমাদের দ্বারা সেগুলো সম্ভব। কোন গ্রামে কোথায় মা থাকে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার গোটা ভারতবর্ষের মধ্যে মা বাচ্চার জন্য প্রশংসিত হয়েছে, সেটা আমরা আশাকর্মীদের সঙ্গে নিয়ে, ICDS কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা নিজেদের ড্রাইভার খালাসিকে নিয়ে একসাথে কাজ করে সেই জায়গাটা তৈরি করেছি। কিন্তু
যত দিন যাচ্ছে তেলের দাম বাড়ছে, ইন্স্যুরেন্সের দাম বাড়ছে, ট্যাক্সের দাম বাড়ছে, কিন্তু আমরা সেখানে আমাদের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টের কথা অনুযায়ী যে কথাটা আমাদের সাথে এগ্রিমেন্টে হয়েছে তার বিনিময়ে প্রতি তেলের দামের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের রেট বৃদ্ধি হবে, কিন্তু সেই রেট বৃদ্ধি 2011 সাল থেকে এখনও পর্যন্ত হয়নি। এরপরে আমরা আজকে যেটা করলাম 30-31 তারিখে সম্মেলন, আমরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম এই পরিষেবাটাকে সচল রাখতে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা দাবি করব এবং আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করব প্রয়োজনে, এবং আমরা প্রত্যেকটা সিএমওইচ অফিস ঘেরাও করব প্রয়োজনে, এবং আমাদের দাবিগুলো যদি না মানা হয় তখন আমরণ অনশনে যদি বসতে হয় সকল অ্যাম্বুলেন্সকে নিয়ে আমরা বসবো, কারণ আমরা মানুষকে পরিষেবা দিতে গিয়ে তার ন্যায্য মূল্য পাচ্ছি না। এখনও পর্যন্ত আধিকারিক কেন্দ্রের বলেও কোনো সুরাহা হচ্ছে না, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। তাই আমরা সবাইকে একত্রিত করলাম, একদম হচ্ছে 23টা জেলা, পাহাড় থেকে নিয়ে নদী, একদম সমস্ত জায়গার ওনারা আজকে এসছেন, ড্রাইভাররা এসছেন, খালাসিরা এসছেন, তাদের প্রত্যেকের দাবি আমরা শুনলাম। এই পরিস্থিতির উপরে আমরা স্বাস্থ্য ভবনের প্রতি আশা রেখে আজকের আমরা সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছি, আমরা চিঠি চাপাটিগুলো ফের আজকে রেডি করে আমরা পাঠাবো। ওনারা যদি আমাদের সহযোগিতার হাত না বাড়ান তখন আমরা আন্দোলনের পথে নামব। নামটা আপনার কোন পদে আছেন? আমি হচ্ছে রাজ্যের সেক্রেটারি শেখ সাবির আলী, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। নিউ দীঘার এক বেসরকারি হোটেলে 30 ও 31 আগস্ট ধরে সম্মেলন চলে আসছে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।